আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা নিয়ে দিল্লির সুপ্রিম কোর্ট বড় প্রশ্ন তুলেছে। আরজিকরের মামলা এখন সুপ্রিম কোর্টে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় স্বপ্রণোদিত মামলা প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি JP পারওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রা। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়। আরজিকর কাণ্ডে গোটা ভারত উত্তাল। এরই মাঝে ঘটে গেছে ভয়াবহ সব ঘটনা। ভারতের সুপ্রিম কোর্ট এবার জানালো চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কারা কারা থাকবেন এই টাস্ক ফোর্সে সেই নাম ও ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ বিচার চেয়ে পথে নেমেছেন। চিকিৎসক খুনে কাউকে আড়াল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে শীর্ষ আদালত। মামলার প্রথম দিনের শুনানিতেই একটি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এই আবহে সকল আন্দোলনকারী চিকিৎসককে কাজে ফেরার অনুরোধ জানান জাস্টিস চন্দ্রচূড়। আর আরজিকরের ঘটনায় পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি চন্দ্রচূড়। আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়, একজন চিকিৎসক খুন হলেন রাতে, সেই দেহ উদ্ধার হলো সকালে, এরপর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়। তবে খুনের মামলা রুজু হয় 11:45 মিনিটে। নির্যাতিতার বাবা গিয়ে FIR করেন। তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কি করল? এর আগে রাত 8:30 নাগাদ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর কিভাবে আবার অন্য কোথাও যোগ দিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, প্রথমে ঠিকভাবে FIR করা হয়নি। পুলিশ কি করছিল? একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশ কি তাহলে হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল? বিচারপতি আরও বলেন, বিকেলে ময়না তদন্তের রিপোর্টে বলা হয় খুন। FIR দায়ের হয়েছিল রাত 11:45 মিনিটে। তার আগে কি করছিলেন অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ? ওই সময়ে মৃতের বাবা মা ছিলেন না। হাসপাতালের দায়িত্ব ছিল FIR দায়ের করার। এদিকে রাজ্যের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল যুক্তি সাজাতে চেষ্টা করেন। অপরদিকে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়ে কি করা হবে বলে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তার জবাবে কপিল সিব্বল বলেন, শীর্ষ আদালত যা বলবে তাই করব। পাশাপাশি সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্য সরকার যেন শান্তিপ্রিয় প্রতিবাদীদের উপর কোনো বল প্রয়োগে না যায়। এদিকে CBI-কে আগামী 23 তারিখের শুনানিতে তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের 4 তলায় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। সেই ঘটনা ঘিরে রহস্য ঘনীভূত হয়। মৃত চিকিৎসকের মা বাবা অভিযোগ করেন, তাদের প্রথমে বলা হয়েছিল যে মেয়ে আত্মহত্যা করেছে। এরপর জানা যায় খুন। পরে ধর্ষণের মামলাও রুজু হয়। এদিকে এই ঘটনায় পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়, আমরা আরও একটি ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারব না।